Our task is to write a Java program that has a given string and prints a compressed version of the string by counting the consecutive occurrence of each character. So আমরা যদি খেয়াল করি এ এ বি সি 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 এ এ এ এ এটার আউটপুট আসলে হবে এরকম, অর্থাৎ এ যদি দুইটা থাকে দেন ইউ উইল প্রিন্ট A2, বি যদি একটা থাকে ইউ উইল প্রিন্ট B1, এরপর সি এখানে আছে পাঁচটা তাই প্রিন্ট করছে C5 অর্থাৎ পাঁচটা সি, দেন এ আছে তিনটা দেন A3। সো এটা প্রিন্ট করার জন্য আমরা যে টেকনিকটা ইউজ করতে পারি সেটা হলো আমরা ফার্স্টে একটা কাউন্টার রাখবো অ্যান্ড প্রতিবার চেক করব কারেন্টের সাথে নেক্সট ম্যাচ করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে ওকে উইল ডু নাথিং, উইল জাস্ট ইনক্রিজ দ্য কাউন্ট। আর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করব। সো ইটস বেটার আমরা কোড করি এটা। দেন আমার একটা ভেরিয়েবল লাগবে কাউন্ট, আমি কাউন্টকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি অ্যান্ড একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিচ্ছি যেটা হবে এস ডট চার অ্যাট 0। ওকে, সো আমি ফর int I is equal to 0, I is equal if temp equal s dot char at I, তার মানে আমরা আমাদের সেম টাইপ ক্যারেক্টার পেয়েছি, উই উইল জাস্ট ইনক্রিজ আওয়ার কাউন্ট বাই 1। ওকে, অ্যান্ড যদি এটা না হয় তার মানে আমরা ডিফারেন্ট ক্যারেক্টার পেয়েছি, সেই ক্ষেত্রে আমার প্রিভিয়াস ক্যারেক্টারের কত কাউন্ট হয়েছে সেটা প্রিন্ট করে ফেলা উচিত ফার্স্টে। সো আমি যদি করি আর ইউজ প্রিন্ট, সো প্রিভিয়াস ক্যারেক্টার সিতে স্টোরড অ্যান্ড কাউন্ট, কত কাউন্ট সেটা সিএনটিতে স্টোর, কাউন্টে স্টোর। সো আমি কাউন্ট প্রিন্ট করছি। হাউএভার আমি যদি এইভাবে প্রিন্ট করি দেন ক্যারেক্টারের অ্যাসকি কোড প্লাস কাউন্ট এই দুটা কোড অ্যারিথমেটিকলি যোগ হয়ে যাবে, গাণিতিকভাবে যোগ হয়ে দেন প্রিন্ট হবে। সো এটা যেন না হয় এদের মাঝখানে একটা এমটি স্ট্রিং দিয়ে দিচ্ছি। সো অ্যাজ এ রেজাল্ট কনকেটিনেশন হবে দুইটা সংখ্যার যোগ না হয়ে। দেন আমার নেক্সট যেই কাজ হবে সেটা হলো কাউন্টের ভ্যালু 1 করে দেওয়া, কারণ আমরা অন্য একটি ক্যারেক্টার পেয়েছি, অ্যান্ড টেম্পও আপডেট করে দেওয়া যেই ভ্যালুটা পেয়েছে সেটা দিয়ে 4 অ্যাট I। ওকে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড সবচেয়ে লাস্টে এসে আমাদেরকে প্রিন্ট করতে হবে সিস্টেম আউট প্রিন্টএলএন, সরি অনলি প্রিন্ট সি প্লাস এমটি স্ট্রিং প্লাস কাউন্ট। সো আমরা যদি এই কোডটা রান দেই, extremely sorry, there is nothing called C, it's temp। ওকে, সো আমরা আমাদের এক্সপেক্টেড কোড আউটপুট পেয়ে গেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, তবে এটা একটু ট্রেসিং করে দেখালে বেটার হয়। ওকে, সো ওকে, সো আমি যদি এটা ট্রেস করি, এ এ বি বি অ্যান্ড সি এর জন্য ট্রেস করছি। সো ফার্স্ট অফ অল এতে আসবে আমার টেম্প, এ দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে, টেম্প বি এ, ফাইন। অ্যান্ড আমার কাউন্টে সিএনটি কাউন্টে আমার কারেন্টলি আছে 0। ওকে, সো ফার্স্টে চেক করছে ইফ টেম্প ইজ ইকুয়াল 4 অ্যাট I, অর্থাৎ হ্যাঁ ম্যাচ করছে টেম্পের সাথে এটা, সো নো প্রবলেম। কাউন্টের ভ্যালু 1 ইনক্রিজ করে দাও, 0 থেকে 1 হয়ে গেছে। দেন নেক্সট আইটারেশনে আমার আয়ের ভ্যালু 2, দেন এটাকে পয়েন্ট করছে অ্যান্ড চেক করছে ওকে, সো এগেইন ম্যাচ করেছে, সো কাউন্টের ভ্যালু আরও 1 ইনক্রিজ করে দাও, হয়ে যাবে 2। দেন থার্ড আইটারেশনে বি, তো ভালো মতো দেখি আমার টেম্পে আছে এ আর এখানে আছে বি, সো দুটো ম্যাচ করছে না, তার মানে কি আমার উচিত এখন এ আর এর মধ্যে কাউন্ট থাকা 2 দুটাকে একসাথে প্রিন্ট করে দেওয়া। প্রিন্ট করার পর আমি যে জিনিসটা চেক করবো আমার এই টেম্পে থাকা এ ভ্যালুকে এই বি দিয়ে আপডেট করে ফেলবো। সো টেম্পে আর এ নেই, বি আছে এখন। অ্যান্ড আমি বিকে অলরেডি একবার পেয়েছি, তাই আমি কাউন্টের ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ না করে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করবো। এই যে 1 দিয়ে ইনিশিয়ালাইজেশন অ্যান্ড টেম্পে ক্যারেক্টার চেঞ্জ করে দেওয়া। দেন সেম থিং হ্যাপেন্স অ্যাগেন, এবারও বি পেলো, ওকে 1 না 2,
দেন নেক্সট আইটারেশন যখন দেখবে সি, তখন বলবো আচ্ছা ঠিক আছে, এটা 1 করে দিচ্ছি, এটা সি করে দিচ্ছি, অ্যান্ড বি এর ভ্যালু অলরেডি 3 ছিল, সেটা প্রিন্ট করি বি 2। অ্যান্ড দেন সি এর পর সিকে পাওয়ার সাথে সাথেই আমার আইটারেশন শেষ, আর তো কিছু নাই। দেন এতখানি লুপ শেষ। দেন লাস্ট পোর্শনটুকুতে এসে প্রিন্ট হবে আমার কাউন্টের ভ্যালু অলরেডি 1 ছিল আর টেম্পের ভ্যালু ছিল সি, সো সি 1। এইভাবেই আমরা আমাদের আউটপুটটি পেয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।